প্রিয় দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার উদ্যোগে যে নতুন আয়োজন করা হয়েছে সেখান থেকে। তো আমরা দেখেছিলাম যে তারা যে হচ্ছে শেখ হাসিনার যে রহস্যময়ী ব্যঙ্গচিত্র তৈরি করেছিল, কিন্তু 12ই এপ্রিল রাত্রে ভোর 4:44 দিকে তার ব্যঙ্গচিত্রটিকে পুড়িয়ে দেওয়া হয় পরে। তো প্রিয় দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের আয়োজন, যে বাংলা বছরের নববর্ষের প্রথম আয়োজন, যে বাংলা দিনের প্রথম যে তারা আয়োজন করে থাকে, তারা যে বিভিন্ন ধরনের মোটিভ আকৃতির থেকে। তো আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা একটা হচ্ছে তরমুজ আকৃতির যে করা হয়েছে তারা, এছাড়াও 36শে জুলাই মানে আমরা যে জুলাই অভ্যুত্থান অনুসারে তাকে স্মরণ করতে যে তারা একটা মোটিভ তৈরি করেছে তারা। এছাড়াও দেখলাম আমরা যে একটা তরমুজের যে ফল, সেই ফলের আকৃতি তৈরি করেছে। এছাড়াও আমরা দেখলাম যে মুগ্ধের প্রতি স্মরণ করে তাকে পানি লাগবে, পানি তাকে অনুসারে একটা বোতলের মোটিভ তৈরি করেছে। এছাড়াও আমরা দেখেছি যে বাংলার আগের ধরনের যে পয়লা বৈশাখ মানে বিয়ে করতে কিংবা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে যে পালকি ব্যবহার করা হতো, সেই পালকিকে স্মরণ করে একটি পালকি তৈরি করেছে। এছাড়াও শান্তির প্রতীক মানে সব ধরনের শান্তির প্রতীককে স্মরণ করে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা পায়রা তৈরি করেছে এবং সেটি স্থাপন করেছে, সবার সামনে নিয়ে এসেছে। এছাড়াও বাঙালির জাতীয় মাছ ইলিশকে স্মরণ করে তারা ইলিশ মাছ যে একটা প্রতিকৃতি তৈরি করেছে। তো আমরা স্বদেশ প্রতিদিনের ফেসবুক লাইভ থেকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে এই আয়োজনগুলো করা হয়েছে এবং এগুলো সকাল 7:30 বাজে বের করা হয়েছে রাস্তায় এবং সেগুলো স্থাপন রাখা হয়েছে রাস্তার মধ্যে। এছাড়াও আমরা দেখেছি যে শেখ হাসিনার যে প্রতিকৃতি সেটা তারা 12ই এপ্রিল রাত্রে একজন দুষ্কৃতিকারীর উদ্যোগে সেই মোটিভটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো পুনরায় আবার একদিনের মধ্যে শেখ হাসিনার প্রতিকৃতির যে ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিকৃতি আবার তৈরি করেছে। তো আমরা সরাসরি সেই প্রতিকৃতি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখানো যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে প্রতিকৃতি, যে ভয়ঙ্কর যে ফ্যাসিস্ট হাসিনার যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, সেই ভয়ঙ্কর রূপের আকৃতিতে নতুন করে তারা যে আকৃতি ধারণ করেছে। তো আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো নতুন যে শেখ হাসিনা, নতুন যে ফ্যাসিস্ট তাকে দেখানো হয়েছে। আমরা জানি যে তাকে একবার পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই পুরানোকে মাত্র একদিনের মতো আবার নতুন রূপে দান করেছে চারুকলা অনুষদ এবং শিল্পীরা। তারা বিভিন্নভাবেই তারা এই আকৃতিকে মানুষের সামনে নিয়ে এসেছে। তারা কঠোর পরিশ্রমের দিনরাত পরিশ্রম মাত্র একদিনের মধ্যে এই যে প্রতিকৃতি এটা মানুষের সামনে নিয়ে এসেছে। যে আমরা দেখেছি যে এবছরের আনন্দ যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যেখানে মানুষের ভরে উঠুক আনন্দ উৎসব আর আমেজে। তো আমরা দেখেছি এখানে বিভিন্ন ধরনের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। বিশেষ করে আমরা যে বিষয়টা দেখেছি যে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং রয়্যাল বেঙ্গল জাতীয় পশু রয়্যাল বেঙ্গলের মোটিভ দেখানো হয়েছে। এছাড়াও ফ্যাসিস্ট শেখ হাসিনার যে প্রতিকৃতি সেটাও দেখানো হয়েছে। এছাড়াও আমাদের দেখানো হয়েছে শান্তির প্রতীক পায়রা এবং পালকির যে একটা প্রতিকৃতি, যা বাংলার মানুষের ঘরে ঘরে শান্তি বয়ে আনবে এমন ধারণাকে সামনে রেখে তারা এছাড়াও 36শে জুলাইকে বা জুলাই আন্দোলনের প্রতি মুগ্ধ হয়ে মোটিভ তৈরি করে একটি পানির বোতল তৈরি করা হয়েছে, যে হচ্ছে জুলাই আন্দোলন এবং সে হচ্ছে মানবতাকে স্মরণ করে আমাদেরকে তৈরি করা হয়েছে 36শে জুলাই নামক একটি মোটিভ। এছাড়াও আমরা দেখেছি যে তরমুজের একটা আকৃতি তৈরি করা হয়েছে, যেখানে বাংলার প্রথম প্রধান বাংলার একটি ফল, যে ফলটা খুবই সুস্বাদু, এই গরমের মধ্যে খুবই প্রয়োজন, এমন একটি করে তরমুজের একটা আকৃতি তৈরি করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন ধরনের পটচিত্র তৈরি করা হয়েছে। কৃষক শিল্পীর মনের যে মিল, সেই মিলকে সম্পর্কে বিভিন্ন ধরনের পটচিত্র তৈরি করা হয়েছে। যে পটচিত্র বিভিন্ন ধরনের আমরা দেখেছি